আইফোন ব্যবহারে আমাদের প্রয়োজন হবে এমন 10টি সেটিংস বা টিপস ট্রিক্স নিয়ে আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি। আশা করি এই ভিডিওটা সকলের জন্যই উপকারী হবে, বিশেষ করে যারা বেসিক আইফোন ইউজার আছেন বা নতুন আইফোন ইউজার আছেন তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী। তো আজকের এই ভিডিওতে আমি প্রথম যে অপশনটা রাখছি বা প্রথম যে সাবজেক্টটা রাখছি সেটা হলো পাওয়ার অফ। আমরা অনেকেই ধুমধাম করে পাওয়ার বাটন চেপে ফোন বন্ধ করতে যাই, ফোন অফ হয় না, আবার বিভিন্নভাবে আমরা চেষ্টা করি। তো আজকের এই ভিডিওতে আমি পাওয়ার অফ আপনারা কিভাবে করবেন সেটা দুইটা সিস্টেম দেখাবো। একটি আপনার পাওয়ার বাটন চেপে, আরেকটি হলো পাওয়ার বাটনে চাপ দেওয়া লাগবে না, এমনিতেই আপনার ফোনটা অফ হবে। তো এমনিতেই যদি ফোনটা অফ হয় তাহলে তো ভালো, পাওয়ার বাটনে বারবার প্রেস করতে হচ্ছে না, পাওয়ার বাটনটা সুরক্ষিত থাকতেছে। তো আমরা প্রথমে দেখে নিই যে বাটন চেপে কিভাবে আমাদের ফোনটা অফ করব। তো বাটন চেপে যদি আমরা ফোন অফ করতে যাই, সেক্ষেত্রে আপনার যদি টাচ আইডিওয়ালা ফোন হয় তাহলে পাওয়ার বাটন চেপে ধরবেন, ধরলে এরকম একটি অপশন আসবে, স্লাইড টু পাওয়ার অফ। তো এই অপশনটা যদি আসে আপনারা এখান থেকে টান দিয়ে এখানে এনে ছেড়ে দিলে আপনার ফোনটা অফ হয়ে যাবে। আর যাদের কাছে ফেস আইডি সম্বলিত ফোন আছে তারা পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন একসাথে প্রেস করবেন, প্রেস করে ধরলে আপনার পাওয়ার অফের অপশন চলে আসবে। পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন আপনারা যদি একসাথে চেপে ধরেন সেক্ষেত্রে আপনার এরকম পাওয়ার অফ অপশন আসবে, আপনারা এখান থেকে টান দিয়ে ফোনটা অফ করবেন। আর আপনি যদি আপনার পাওয়ার বাটন না চেপেই ফোনটা অফ করতে চান, সেজন্য আপনাকে চলে যেতে হবে আপনার আইফোনের সেটিংসে, এবং সেটিংস থেকে একটু নিচে আসবেন, দেখতে পাবেন জেনারেল আছে, জেনারেলে ক্লিক করবেন, সেখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন, একবারে নিচে দেখবেন যে শাটডাউন অপশন আছে, এই শাটডাউন অপশনে আপনি টাচ করলে এখানে স্লাইড টু পাওয়ার অফ এই অপশনটা পাবেন। তো আমরা যদি এটা ব্যবহার করি তাহলে আমাদের ভলিউম মাইনাস বাটন, ভলিউম আপ বাটন কোনোটাই প্রেস করা লাগতেছে না, এমনকি পাওয়ার বাটনেও আমাদেরকে প্রেস করতে হচ্ছে না। তো এইভাবে আমরা আমাদের ফোনটা পাওয়ার অফ করতে পারি। দ্বিতীয় যে অপশনটা রেখেছি আপনাদের জন্য সেটা হলো অ্যাসিস্টিভ টাচ, যেটার খুব দরকার। আমরা যখন কোনো পেজের ভিতরে যাই তখন সেখান থেকে কিভাবে ব্যাকে আসবো খুঁজে পাই না, এমন অনেক সময় আছে। আমি একটি অ্যাপসের ভিতরে ঢুকলাম, এখন আমার তো হোম বাটন বা নাই, সেক্ষেত্রে আমি কিভাবে ব্যাকে আসবো? তো আমরা দুইটাভাবে আসতে পারি। এই যে নিচে একটি দাগ দেখতে পাই, এই দাগটা এরকম করে দিলে হোমে চলে আসতে পারি, অথবা এই অ্যাসিস্টিভ টাচ ইউজ করতে পারি। তো অ্যাসিস্টিভ টাচ ম্যাক্সিমাম লোক ইউজ করে, কারণ এই অ্যাসিস্টিভ টাচের আরও কিছু অপশন আছে বা আরও কিছু সেটিংস আছে যেটা আমাদের খুব দরকার হয়, সেটা নিয়েও আমি ভিডিও তৈরি করেছি ইতিপূর্বে। আর আপনারা যদি চান তাহলে এই অ্যাসিস্টিভ টাচের আরও একটি ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। তো এই অ্যাসিস্টিভ টাচ আপনারা কিভাবে অন করবেন? অ্যাসিস্টিভ টাচ আমাদের ফোন যখন আমরা নতুন কিনি তখন থাকে না, আমাদেরকে সেট করে নিতে হয়। তো এর জন্য আমাদের চলে যেতে হবে আমাদের আইফোনের সেটিংসে চলে যাব, এবং সেটিংস থেকে আমরা জেনারেল অপশনে যাওয়া লাগবে না। যাদের কাছে আইফোন 10 এর নিচে আছে তাদেরকে জেনারেলের ভিতরে গেলে অ্যাক্সেসিবিলিটি অপশন থাকবে, সেখান থেকে সেট করে নিতে হবে। আর যদি 7 বা এর উপরের মডেলগুলো হয় সেক্ষেত্রে আপনি আপনার আইফোনের সেটিংসে ঢোকার পরেই যে দেখতে পাবেন যে অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন, করলে এখানে টাচ অপশন পাবেন, টাচে ক্লিক করবেন, এবং এখান থেকে এইটা অ্যাসিস্টিভ টাচ আপনি আপনার যখন নর্মালি ফোনটা হাতে নেন তখন এরকম অফ থাকে, আপনি এখান থেকে অন করে দিবেন। এখানে আর আপনার তেমন কোনো সেটিংস করার দরকার হচ্ছে না। এটা অন করে দিলে এই অ্যাসিস্টিভ টাচটা আপনার স্ক্রিনের উপরে চলে আসবে, এবং এটাকে আপনি আপনার হোম বাটন হিসাবে ব্যবহার করতে পারবেন। তাহলে আপনার হোম বাটন নষ্ট হলো না, ওদিকে পাওয়ার বাটনও নষ্ট হচ্ছে না, আপনার দুইটা জিনিস আমার এই দুইটা ভিডিও থেকে আপনি সুরক্ষিত রাখতে পাচ্ছেন। এছাড়াও আরও অনেক কিছু থাকবে এই ভিডিওর ভিতরে, আশা করি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন। এরপরে আমাদের ফোনটা দরকার হবে লক করার বা আমাদের টাচ আইডি, ফেস আইডি অ্যাড করার। তো টাচ আইডি, ফেস আইডি কীভাবে অ্যাড করবেন এর ভিডিও আমি তৈরি করেছি। জাস্ট এই ভিডিওটা বেসিক একটা ভিডিও, যেটা আপনাদের দরকার হয় সেটা নিয়েই বলবো, যার কারণে এই টপিকটা এটার ভিতরে রাখছি। তো আমরা আমাদের টাচ আইডি বা ফেস আইডি অ্যাড করতে গেলে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে এখানে আপনাদের যাদের টাচ আইডির ফোন আছে বা
ফিঙ্গারের ফোন আছে সেগুলাই টাচ আইডি অ্যান্ড পাসকোড থাকবে, আর যাদের ফেস আইডি সম্বলিত ফোন তাদেরকে ফেস আইডি অ্যান্ড পাসকোড থাকবে। তো আপনি এখান থেকে অ্যাড করে নেবেন আপনার টাচ আইডি বা ফেস আইডি, এখান থেকে অ্যাড করে নেবেন। এখানে অ্যাড টাচ আইডি ফেস আইডি থাকবে, অথবা আপনি চাইলে আপনার ফোনের পাসকোডটা ব্যবহার করতে পারেন। তবে আপনার যদি টাচ আইডি থাকে টাচ আইডি ব্যবহার করবেন, পাশাপাশি আপনার পাসকোডটা ইউজ করবেন। এরপরে আরেকটি বিষয় হলো কন্ট্যাক্টস। আমাদের আইফোনে যে কন্ট্যাক্টসগুলো থাকে নর্মালি আইক্লাউডে যে কন্ট্যাক্টসগুলো থাকে সেগুলো শো করে, সিমে যে কন্ট্যাক্টসগুলো থাকে সেগুলো শো করে না, বা আমরা চাইলে ইমেইলের কন্ট্যাক্টসগুলো শো করাতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি এটাও আপনাদেরকে শেয়ার করতেছি যে কিভাবে আপনারা আপনাদের জিমেইলের যে কন্ট্যাক্টস থাকে সেটা আপনাদের আইফোনে নেবেন, আর পাশাপাশি আপনাদের সিমে যদি কোনো কন্ট্যাক্টস থাকে কিভাবে আপনার আইফোনের কন্ট্যাক্ট লিস্টে নিয়ে আসবেন। তো আমাদের কন্ট্যাক্টসের জন্য কন্ট্যাক্ট সেটিংসের জন্য আমরা চলে যাব আমাদের আইফোনের সেটিংসে, এবং সেটিংসে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন থাকে। আমাদের মূলত ফোনে যে অ্যাপসগুলো থাকে এখানেই তার লিস্টগুলো থাকে, এখান থেকে আমরা সেগুলো সেটিংস করতে পারি। তো এখান থেকে কন্ট্যাক্টসে যাব, কন্ট্যাক্টসে যাওয়ার পরে আমরা যদি আমাদের সিমের কন্ট্যাক্টস আমাদের আইফোনে নিতে চাই সেক্ষেত্রে ইম্পোর্ট সিম কন্ট্যাক্টস এটার উপর টাচ করব, করলে কনফার্মেশন দিলে আপনার সিমে যে কন্ট্যাক্টগুলো আছে সেগুলো এখন আপনার ফোন লিস্টে শো করবে। এরপরে আমরা যদি জিমেইলের যে নাম্বার সেভ করা থাকে সেই নাম্বারগুলো নিতে চাই তাহলে আমাদেরকে অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে এবং অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের যদি আপনার গুগল অ্যাকাউন্ট হয়, জিমেইল হয় তাহলে গুগল, যদি আইক্লাউড হয় তাহলে আইক্লাউড, এখানে অ্যাড করে দিলে এই অ্যাকাউন্টগুলোর ভিতরতে যে কোনো একটি আপনার যদি থেকে থাকে এবং সেটাই যদি আপনার কন্ট্যাক্টস থেকে থাকে তাহলে এখান থেকে অ্যাড করে নেবেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সিস্টেম বা প্রসেসগুলো ভিডিওতে দিয়ে দিব। এরপরে আমাদের দরকার হবে ব্যাকগ্রাউন্ড পেজ রিফ্রেশ। আমরা সারাদিন ফোন ব্যবহার করি, ফোনের ব্যাকগ্রাউন্ডে কি আছে বা ফোন গরম হচ্ছে এটা বুঝতে পারি না। যখন গরম হয় আমরা ভাবি কি ব্যাপার, ফোন তো ইউজই করতেছি না, তাহলে গরম কেন হচ্ছে? তো এটা গরম হওয়ার কারণ হলো আপনার ফোন আপনি যখন ব্যবহার করে রেখে দেন তখন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপ চালু থাকে। যেমন আমি এখন এই পর্যন্ত যে সেটিংসগুলোতে ঢুকছি বা যে অ্যাপসগুলোতে ঢুকছি সেগুলা এখানে শো করতেছে। আপনি সারাদিনে যতগুলা অ্যাপসের ভিতরে ঢুকবেন সবগুলাই আপনার এই হোম ব্যাকগ্রাউন্ড পেজে শো করবে। এই ব্যাকগ্রাউন্ড পেজগুলো যদি আপনি ক্লিয়ার করে দেন তাহলে আপনার ফোনটা হিট হবে না। তো এটা ক্লিয়ার করার জন্য আপনার ফোনে তো অ্যাসিস্টিভ টাচ অ্যাড করবেন, সেটা আগেই দেখিয়ে দিয়েছি। অ্যাসিস্টিভ টাচের উপরে ক্লিক করে হোমের উপরে ডাবল ক্লিক দিবেন, দিলে দেখবেন যে আপনার পেজগুলো এখানে শো করতেছে। এখন আপনি এটাকে উপরের দিকে ঠেলে দিবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাপ পেজ রিফ্রেশ হয়ে যাবে। এরপরে আরও একটি বিষয় দরকার হয়, আমরা কোনো সাইটে বা কোনো মেসেজ আসলে আমাদের কারোর স্ক্রিনশট পাঠানোর দরকার হয়। এই স্ক্রিনশট আমরা কিভাবে দিব? তো এই স্ক্রিনশটটা আপনি আপনার এই হোম অ্যাসিস্টিভ টাচের উপরে টাচ করেও নিতে পারবেন, অথবা পাওয়ার বাটন এবং মাইনাস বাটন এটা প্রেস করেও নিতে পারবেন। তবে আমার কাছে সব থেকে ভালো লাগে অ্যাসিস্টিভ টাচ থেকে স্ক্রিনশটটা নেওয়া। তো এই অ্যাসিস্টিভ টাচ থেকে আপনারা কিভাবে স্ক্রিনশট নেবেন সেটা দেখাচ্ছি। তো এটা তো আমাদেরকে প্রথমে অ্যাসিস্টিভ টাচ অন করতে হচ্ছে, তো আমরা অন করাই আছে। আমরা চলে যাব সেটিংসে, জাস্ট স্ক্রিনশটের অপশনটা এই অ্যাসিস্টিভ টাচে আমরা অ্যাড করে নিব। তো আমরা এখন চলে যাব সেটিংসে, সেটিংসের থেকে আমরা অ্যাসিস্টিভ টাচের অপশনে যেতে হলে আমাদেরকে অ্যাক্সেসিবিলিটিতে টাচ করতে হবে। অ্যাক্সেসিবিলিটিতে টাচ করার পরে অ্যাসিস্টিভ টাচ আছে বা শুধু টাচ আছে এটার উপরে ক্লিক করব। এরপরে আমরা এখানে অ্যাসিস্টিভ টাচের উপরে ক্লিক করব। এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছি যে সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ, লং প্রেস। তো আমরা এখানে লং প্রেসে স্ক্রিনশটটা অ্যাড করে নিব। লং প্রেসের উপর টাচ করলে আমরা এখানে দেখতে পাবো যে অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা সেট করতে পাবো। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আমাদের যেগুলা খুব দরকার হয় সেই অপশনগুলাই। তো আমি এখান থেকে স্ক্রিনশটটা সিলেক্ট করে দিচ্ছি। স্ক্রিনশট সিলেক্ট করে এখান থেকে ব্যাকে যাব এবং এখান থেকে আমি একবারে বের হয়ে গেলাম। আমার এই মেসেজের পেজটা আমি চাচ্ছি স্ক্রিনশট দিতে, সেক্ষেত্রে এই যে অ্যাসিস্টিভ টাচ আছে
এটার উপরে আমি লং প্রেস করে ধরলে আমার স্ক্রিনশটটা উঠে যাবে। দেখুন এখানে স্ক্রিনশট উঠে গেছে। আর আপনি যদি এই প্রসেসটা না জানতেন বা এই সেটিংসটা না জানতেন তাহলে আপনার পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটনের 12টা বাজাই দিতেন। তো এই ভিডিও দেখলে অবশ্যই আপনার এইটুকু সেভ হচ্ছে, পাওয়ার বাটন এবং সেভ বাটনটা এবং ভলিউম মাইনাস বাটনটা। এর পরের অপশনটি সাইলেন্ট মোড। আমরা ফোন সাইলেন্ট করার জন্য এখানে প্রেস করি, এটা উপরের দিকে দিলে আমাদের ফোন সাইলেন্ট অফ হয় এবং এখানে থাকলে এখন জেনারেল মোডে আছে, আর যদি এখন এটা নিচের দিকে দিই তাহলে ভাইব্রেট মোড আছে বা সাইলেন্ট মোডে আছে। ফোন বাজবে না কিন্তু ভাইব্রেট হবে। এটা আমরা অনেকবার দেওয়ার পরে দেখি যে অনেকের ফোনে যদি ফোনের বয়সটা একটু বেশি হয় সেক্ষেত্রে এই বাটনটা প্রবলেম করে। আপনার অন করার পরে দেখা যায় যে বারবার ভাইব্রেট হচ্ছে, কিন্তু কেন যে ভাইব্রেট হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। এটা যখন সমস্যা হয় তখন এরকম বারবার হয়। তো আজকের এই ভিডিও দেখলে আপনার এই যে ভাইব্রেট বাটন আছে এটাও সেভ হবে বা সুরক্ষিত থাকবে। তো সেটাকে সুরক্ষিত রাখতে গেলে আপনার এই অ্যাসিস্টিভ টাচ আছে, এখানে এই আপনার সাইলেন্ট মোডটা অ্যাড করে নিতে হবে, বা আপনারা যখন নর্মালি পাবেন তখন এই হোম বাটন এরকম থাকবে, এই ডিভাইসের উপরে ক্লিক করবেন এবং এখানে জেনারেল, ভলিউম আপ, ভলিউম মাইনাস এই অপশনগুলো আছে, এখান থেকে আপনি এই মিউট আনমিউট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার ওই বাটন আর প্রেস করতে হচ্ছে না। তো এরপরে আমরা 8 নাম্বার সেটিংসে চলে যাচ্ছি। এক এক করে আমরা 7টি সেটিংস পার করে এসেছি। 8 নাম্বারে আমি ক্যামেরার সেটিংস রাখছি। আমরা ক্যামেরা ব্যবহার করি প্রতিদিনই। তো অনেক সময় দেখা যায় যে আমরা যে ছবিটা তুলি, এই ছবি তোলার পর আমাদের অন্য কোনো মোবাইলে নিলে সাপোর্ট করে না বা কম্পিউটারে নিলে সাপোর্ট করে না, বা আমরা ফেসবুকে আপলোড ওই ছবিটা অন্য কোনো ফোন দিয়ে ফেসবুকে আপলোড করতে গেলে আপলোড হয় না। তো এটার একটা সেটিংস আছে। শুধু তাই না, ক্যামেরা সেটিংসের ভিতরে 2-3টা জিনিস দেখাবো যেটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা ক্যামেরার ভিতরে চলে যাব। ক্যামেরার ভিতরে যাওয়ার পরে আমরা যখন ছবি তুলব তখন নর্মালি এভাবে ছবি তুলি, ছবি ওঠে। তো এখান থেকে আমাদের কোনো সেটিংস করা যায় না। সেটিংস করতে হলে আমাদেরকে আইফোনের যে সেটিংস আছে সেখানে চলে যেতে হয়। তো আমরা আইফোনের সেটিংসে চলে যাব। সেটিংসে চলে আসার পরে আমরা এখানে নিচের দিকে আসব এবং ক্যামেরা অপশনটি খুঁজে বের করব। ক্যামেরা অপশনটি খুঁজে বের করার পরে আমরা এখানে ফরম্যাট নামে একটি অপশন পাবো। এই ফরম্যাটস আছে, এখানে আপনি ক্লিক করবেন এবং হাই এফিসিয়েন্সি আর মোস্ট কম্পিটেবিলিটি। তো আপনারা সবসময় মোস্ট কম্পিটেবিলিটি রাখবেন। এটা রাখলে আপনাদের অন্য কোনো ফোনে এই ছবিটা বা ভিডিওটা আপনি যদি পার করে নেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা প্লে হবে এবং ছবিটা প্রিভিউ হবে বা ভিউ হবে। আর হাই এফিসিয়েন্সি থাকলে অ্যাপলের মতো হাই রেজুলেশনের ফোনে আপনার এটা বা ল্যাপটপে বা কম্পিউটারে সেটা ভিউ হবে এবং সেখান থেকে আপনি আপলোড করতে পারবেন। তবে আপলোড বা সব কিছুর জন্যই বেস্ট অপশন হলো মোস্ট কম্প্যাটিবল। এর পরের যে সেটিংসটা আছে সেটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন সেলফি তুলি আমাদের পিছনে যদি কোনো লেখা থাকে সেই লেখাটা অনেক সময় ঘুরে যায়, আমরা বুঝতে পারি না যে এই ছবিটা এখন আমাদের জন্য ঘুরে যাবে, মানে পিছনের লেখাগুলো ঘুরে যাবে নাকি সঠিক ফরম্যাটে আসবে। তো এটা আপনি এখান থেকে যদি সেটিংসটা অফ করে নেন তাহলে অবশ্যই আপনার এই সুবিধাটা পাবেন যে আপনি যখন ছবি তুলবেন তখন আপনার লেখাগুলো সোজা ফরম্যাটে আসবে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে একটু সেটিংসটা অফ করে নিলাম এবং ক্যামেরায় চলে গেলাম। ক্যামেরায় যাওয়ার পরে আমরা আমাদের আইফোনের ফ্রন্ট ক্যামেরা ওপেন করব এবং এখানে আমি এই একটা বক্সের ছবি তুলতেছি যেটার পিছে লেখা আছে, এই লেখাওয়ালা ছবিটা আমি তুললাম। এখন আমি যদি এই ছবিটাকে ভিউ করি তাহলে দেখতে পাবো যে এখানে লেখাটা সঠিক ফর্মে আসছে। অর্থাৎ আপনার আইফোনের যে ক্যামেরা সেটিংস আছে সেখান থেকে আপনি এই সেটিংসটা অফ করে দিবেন। মিরর ফ্রন্ট ক্যামেরা আপনি যদি অফ করে দেন তাহলে আপনার
পিছনের লেখাগুলো সেলফি তুললে পিছনের লেখাগুলো সঠিক ফরম্যাটে আসবে। এরপরে আরও একটি সেটিংস আছে যেটা আমাদের খুব দরকার হয়, আইফোনের অটো ব্রাইটনেস এবং অটো লক। আইফোনের অটো ব্রাইটনেস এবং অটো লক আপনারা আপনাদের আইফোনের সেটিংস থেকে সেট করে নিতে পারবেন। আইফোনের সেটিংসে চলে যাবেন এবং ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস আছে, এটার উপরে ক্লিক করবেন। এখানে যদি অটোমেটিক অন করে দেন তাহলে এখন আপনার রুমের যে লাইট দরকার ফোনে সেটাই এখানে অটো আসবে এবং ট্রু টিউন যে টোন অপশন আছে এটাও ঠিক মতো কাজ করবে। নর্মালি এখন কাজ করতেছে, তারপরও আপনি এখান থেকে অটোমেটিক দিলে এখানে দেখবেন যে আপনার ডার্ক মোড চলে আসতেছে এবং আপনি চাইলে এখানে অপশন আছে সেট করে নিতে পারবেন কত সময় পর্যন্ত এটা এই রকম কালারে থাকবে বা ফোন ডার্ক কালারে থাকবে। আমরা যারা রাতে ফোন ব্যবহার করি তারা ডার্ক মোডে ব্যবহার করাই আমাদের জন্য বেটার, কারণ এটা যে লাইট থাকে সেই লাইটটা, ব্লু লাইটটা আমাদের চোখের উপরে খুব একটা বেশি প্রভাব ফেলতে পারে না। এরপরে অটো লক, কত মিনিট বা কত সেকেন্ড আপনারা সেট করবেন সেটা। অটো লকের ভিতরে আপনি চাইলে 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট নিতে পারেন, তবে নর্মালি 1 মিনিট বা 30 সেকেন্ড ব্যবহার করাই উত্তম। কারণ আপনি ফোনটা রেখে যাওয়ার পরে যদি কোনো ক্রমে পাওয়ার বাটনে চাপ না দেন সেক্ষেত্রে আপনার ফোন অন্য কেউ এর ভিতরে এসে ব্যবহার করতে পারবে। সো আপনার ফোনকে সিকিউর বা সুরক্ষিত রাখতে এই সেটিংসগুলো ফলো করবেন। পাওয়ার বাটন ভালো থাকবে, ভলিউম মাইনাস বাটন, আপ বাটন ভালো থাকবে, এমনকি আপনার ফোনের ভাইব্রেশন বাটন আছে সেটাও ভালো থাকবে। আশা করি এই 10টি সেটিংস আপনাদের ভালো লেগেছে। যারা মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা অনেক কিছুই শিখছেন এইটুকু ভিডিওর ভিতরে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।